দর্শক, পৃথিবীর ইতিহাসে আমরা অনেক যুদ্ধ দেখেছি, দখলদারিত্ব দেখেছি, কিন্তু এই 21 শতকে দাঁড়িয়ে স্যুট টাই পরা ভদ্রলোকেরা যখন টেবিলে বসে একটি আস্ত দেশ কেনার জন্য রেট চার্ট বা মূল্য তালিকা তৈরি করে, তখন বুঝবেন পৃথিবীটা আর আগের জায়গায় নেই ভাই। আজকের টপিক কোনো সাধারণ জিওপলিটিক্যাল নিউজ নয়, এটা এমন এক আলোচনা যা শুনলে আপনার মনে হবে আপনি কোনো থ্রিলার মুভি দেখছেন। আমেরিকা, যাকে আমরা গণতন্ত্রের ধারক ও বাহক বলি, তারা এখন আস্ত একটা দেশ কেনার জন্য অফার লেটার পাঠাচ্ছে। আর অফারটা কি? প্রতিটা নাগরিককে নগদ টাকা দেয়া হবে যদি তারা তাদের বর্তমান দেশের মায়া ত্যাগ করে আমেরিকার গোলামি মেনে নেয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। যেই দেশটির উপর আমেরিকার এখন নজর পড়েছে, তাদের বর্তমান মালিকপক্ষ এখন আমেরিকার বিরুদ্ধেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, একদম ঠিক খবর শুনছেন। ন্যাটোর দুই বন্ধু দেশ একে অপরের দিকে বন্দুক তাক করে আছে। ইউরোপের বুকে তাহলে কি এমন ঘটছে যা মিডিয়া আপনাদের দেখাচ্ছে না? কেন ব্রিটেন, জার্মানি বা ইতালির মতো পরাশক্তিরা মুখে কুলুপ এঁটে বসে আছে? আজকের এই প্রতিবেদনে এই পুরো গ্লোবাল রিয়েল এস্টেট স্ক্যামের মুখোশ আমরা খুলে দেব। দর্শক, শুরুতেই একটা অদ্ভুত দৃশ্য কল্পনা করুন। ডেনমার্ক, ইউরোপের অত্যন্ত শান্তশিষ্ট একটা দেশ, তারা এখন কাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে জানেন? রাশিয়া, চীন? না, তারা প্রস্তুতি নিচ্ছে আমেরিকার বিরুদ্ধে। খবরটা শুনে অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই তো? কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি এটাই। রিপোর্ট বলছে ডেনমার্কের সরকার তাদের নৌবাহিনীকে হাই অ্যালার্টে রেখেছে এবং ফ্রান্স ও স্পেনের সাথে মিলে একটা বিশাল মেগা ওয়ার ড্রিল বা যুদ্ধের মহড়া পরিকল্পনা করছে। এখন প্রশ্ন হলো, কেন? কার ভয়ে? উত্তরটা হলো আমেরিকা। ডেনমার্কের ভয় যে কোনো মুহূর্তে আমেরিকার বিশাল যুদ্ধজাহাজ বা ওয়ারশিপ গ্রিনল্যান্ড উপকূলে নোঙর ফেলতে পারে। উদ্দেশ্য জোরপূর্বক গ্রিনল্যান্ড দখল করা। তাহলে চিন্তা করে দেখুন দর্শক, যেই আমেরিকা এবং ডেনমার্ক ন্যাটোর সদস্য হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করার কথা, আজ স্বার্থের দ্বন্দ্বে তারা একে অপরের দিকে মিসাইল তাক করার প্রস্তুতি নিচ্ছে। একেই বলে রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু নেই, আছে শুধু স্থায়ী স্বার্থ। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে ভাই বাকি ইউরোপ কোথায়? ব্রিটেন, জার্মানি, ইতালি, এরা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? ভাই সোজা বাংলায় বলি, এরা ঘুমাচ্ছে না, এরা ভয়ে তটস্থ। এদের অবস্থা হয়েছে ক্লাসের সেই ভীতু ছাত্রের মতো, যে জানে ওই মস্তান ছাত্রটি অন্যায় করেছে, কিন্তু হেডমাস্টারের কাছে নালিশ করার সাহস তার নেই। সাংবাদিকরা যখন এই ইউরোপীয় নেতাদের প্রশ্ন করছে যে আমেরিকা যে প্রকাশ্য দিবালোকে গ্রিনল্যান্ড দখলের ম্যাপ আঁকছে, আপনারা চুপ কেন? বিশ্বাস করুন, এরা উত্তর দেওয়া তো দূরে থাক, প্রশ্ন শুনেই এমন ভান করছে যেন কানে শুনতে পান না। সোজা বলছে, নেক্সট কোশ্চেন প্লিজ। একেই বলে মডার্ন কলোনিজিয়াম। এরা স্বাধীন দেশ নয়, এরা আমেরিকার এক একটা এক্সটেনশন। এবার আসি আসল নাটকে। দেখুন, আমেরিকা বুঝতে পারছে শুধু ভয় দেখিয়ে কাজ হবে না, তাই তারা এবার বের করেছে তাদের ব্রহ্মাস্ত্র, মানে টাকা। আমেরিকার পলিটিক্যাল করিডোরে এখন একটা ড্রাফট বা খসড়া আইন খুব গোপনে প্রসেস হচ্ছে, যার নাম FAA ড্রাফট। এই ড্রাফটের মূল কথা কি জানেন? গ্রিনল্যান্ডের মানুষের বিবেক কিনে নেওয়া। প্ল্যানটা শুনুন, মাথা ঘুরে যাবে। আমেরিকা ডেনমার্কের সাথে যুদ্ধ করে নয়, বরং গ্রিনল্যান্ডের সাধারণ মানুষকে ঘুষ দিয়ে দেশটা হাতিয়ে নিতে চায়। অফারটা অনেকটা এরকম: আমেরিকা প্রথমে এই ড্রাফট তাদের কংগ্রেসে পাশ করবে, তারপর সেটা পাঠানো হবে গ্রিনল্যান্ডের স্থানীয় সংসদে। সেখানে বলা হবে, ভাই গ্রিনল্যান্ডবাসী, তোমরা ডেনমার্কের অধীনে থেকে কি পাচ্ছ? আমাদের সাথে চলে এসো, আমরা তোমাদের সিকিউরিটি দেখব, পররাষ্ট্র নীতি দেখব। আর বিনিময়ে কি? শোনা যাচ্ছে আমেরিকা গ্রিনল্যান্ডের প্রতিটি নাগরিককে জনপ্রতি প্রায় $1,00,000, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,20,00,000 টাকার সমান, এই টাকা অফার করতে পারে। শর্ত একটাই, রেফারেন্ডাম বা গণভোটে ব্যালট পেপারে আমেরিকার পক্ষে সিল মারতে হবে। আর যদি 51% মানুষ লোভে পড়ে হ্যাঁ বলে দেয়,
তাহলেই কেল্লা ফতে, গ্রিনল্যান্ড হয়ে যাবে আমেরিকার 51তম রাজ্য। তাহলে ভাবুন একবার, আধুনিক বিশ্বে ভোটাধিকার কেনাবেচা আমরা দেখছি, কিন্তু এভাবে প্রকাশ্যে নিলামে পুরো জাতির আনুগত্য কেনার চেষ্টা। ইস্ট ইন্ডিয়া কোম্পানিও এর চেয়ে বেশি ভদ্র ছিল বলে আমার মনে হয়। আসুন এবার বিষয়টা একটু আমাদের পাড়ার ভাষায় বুঝি। ধরুন আপনার গ্রামে একজন খুব ধনী কিন্তু তেঁদর বড় লোক আছে, নাম তার হাজি সাহেব, মানে আমেরিকা। আর গ্রামের এক কোনায় আছে এক নিরীহ এতিম ছেলে, নাম কলিমুদ্দিন, মানে গ্রিনল্যান্ড। এখন কলিমুদ্দিনের বাবা নেই, তার দেখাশোনা করে তার সৎ মামা বাবু ভাই, মানে ডেনমার্ক। এখন হয়েছে কি, এই বাবু ভাই হয়তো খুব বড় লোক নন, কিন্তু কলিমুদ্দিনের যা যা দরকার, ডাক্তার, ওষুধ, স্কুলের খরচ সব তিনি ফ্রিতে দেন। কলিমুদ্দিনকে তিনি বাড়ির একটা আলাদা ঘর দিয়ে রেখেছেন, বলেছেন তোর যা ইচ্ছে তাই কর, শুধু বাড়ির দলিলটা আমার কাছে থাকুক। এখন হাজি সাহেবের নজর পড়েছে কলিমুদ্দিনের ওই ঘরটার উপর, কারণ ওই ঘরের নিচে হয়তো গুপ্তধন, মানে তেল, গ্যাস, খনিজ এসব আছে। হাজি সাহেব জানেন বাবু সাহেবের সাথে লেটোলিটি করে পারবেন না, কারণ সেটা দেখতে খারাপ দেখাবে। তাই তিনি বাবু ভাইকে পাশ কাটিয়ে সোজা কলিমুদ্দিনকে গিয়ে বললেন, শোন ভাতিজা, তোর এই কিপটা মামার কাছ থেকে কি পাবি? আমার দলে চলে আয়, আমার দলে নাম লেখালে তোকে আমি নগদ 10 লাখ টাকা দেব, সাথে একটা বাইক। এখন কলিমুদ্দিন পড়েছে মহা বিপদে। একদিকে নগদ 10 লাখ টাকার চকচকে বাইকের লোক, অন্যদিকে তার মামা, যে তাকে বিপদে আপদে ছায়ার মতো আগলে রাখে। কলিমুদ্দিন যদি লোভে পড়ে হাজি সাহেবের দলে চলে যায়, সে হয়তো 10 লাখ টাকা পাবে, কিন্তু পরদিন যখন তার জ্বর আসবে, হাজি সাহেব বলবেন চিকিৎসা ফ্রি না বাবা, ডাক্তার ফি দে 5,000 টাকা। তখন এই কলিমুদ্দিন বুঝবে ওই 10 লাখ টাকা আসলে তার গলার ফাঁস ছিল। দর্শক, আমেরিকা ঠিক এই গেমটাই খেলছে এখন গ্রিনল্যান্ডের সাথে। মামাকে সরিয়ে ভাগ্নেকে টাকার লোভ দেখানো সহজ না বিষয়টা। এখন প্রশ্ন হলো, গ্রিনল্যান্ডের মানুষকে এই 1 কোটি টাকার টোপ গিলবে? আমার মনে হয় না। কেন জানেন? কারণ আমেরিকা হয়তো টাকা দিতে পারে, কিন্তু ডেনমার্ক যা দেয় তা আমেরিকা স্বপ্নেও দিতে পারবে না। ডেনমার্কে একজন নাগরিককে চিকিৎসার সম্পূর্ণ তার ফ্রি, যে নাগরিকই হোক, সব নাগরিকের চিকিৎসা সম্পূর্ণ ফ্রি। তাদের ট্রান্সপোর্টেশন, মানে গাড়ি ঘোড়া যাতায়াতের যে ব্যবস্থা, সেটাও প্রায় ফ্রি বলতে পারেন। ডেনমার্ক সরকার প্রতি বছর কোটি কোটি ইউরো গ্রিনল্যান্ডে পাঠায় ভর্তুকি হিসাবে, যাতে সেখানকার মানুষ আরামে থাকতে পারে। অন্যদিকে আমেরিকায়, ভাই রে ভাই, আমেরিকায় যদি আপনার একবার অ্যাপেন্ডিক্সের ব্যথা ওঠে আর ইন্স্যুরেন্স না থাকে, তাহলে ওই $1 লক্ষ হাসপাতালেই শেষ হয়ে যাবে। আমেরিকার হেলথ কেয়ার সিস্টেম হলো পৃথিবীর অন্যতম একটা কসাইখানা বলতে পারেন। দ্বিতীয়ত, স্বাধীনতা। ডেনমার্ক গ্রিনল্যান্ডকে স্বায়ত্তশাসিত অঞ্চল বা অটোনমাস টেরিটরির মর্যাদা দিয়েছে, কিন্তু আমেরিকার 51তম রাজ্য হওয়ার মানে কি? ওয়াশিংটন ডিসি থেকে যে অর্ডার আসবে সেটা চোখ বন্ধ করে পালন করতে হবে। গ্রিনল্যান্ডের মানুষ খুব ভালো করেই জানে আমেরিকার এই ডলারের অফার আসলে একটা সোনার হাত করা, একবার পড়লে আর খোলা যাবে না। এখন সবশেষে এই পুরো ঘটনা থেকে আমরা কি শিখলাম? পশ্চিমীরা আমাদের সারাদিন গণতন্ত্র, সার্বভৌমত্ব আর মানবতার জ্ঞান দেয়, কিন্তু যখন তাদের স্বার্থে আঘাত লাগে তখন তারা বন্ধুর বুকে ছুরি বসাতেও দুবার ভাবে না। ডেনমার্ক আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে বাঘের পিঠে সাওয়ার হওয়ার পরিণাম কি। লিখে রাখুন, আমার এই কথাটা মিলিয়ে নেবেন। আমেরিকা এত সহজে হাল ছাড়বে না। এই ক্যাশ টাকার অফার যদি গ্রিনল্যান্ড প্রত্যাখ্যান করে, যা তারা করবে, তখন আমরা দেখব আমেরিকার প্ল্যান বি। আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে গ্রিনল্যান্ডে দেখবেন হঠাৎ করে কোনো রাজনৈতিক অস্থিরতা বা আন্দোলন শুরু হতে পারে, যে আন্দোলন এখন ইরানে চলছে। সিআইএ বা আমেরিকার এজেন্সিগুলো সেখানে কৃত্রিম সংকট তৈরি করবে, যাতে ডেনমার্কের হাত দুর্বল হয়ে যায়। দর্শক, এটা কোনো জ্যোতিষশাস্ত্র নয়, এটা ইতিহাসের পুনরাবৃত্তি, যা এখন ইরানে চলছে। এখন এ বিষয়ে আপনার কি মনে হয়? 1 কোটি টাকা হাতে পেলে আপনি কি নিজের দেশের স্বাধীনতা কোনো ভিনদেশি শক্তির হাতে তুলে দেবেন? কমেন্টে জানান, টাকা বড় নাকি স্বাধীনতা?
আর হ্যাঁ, জিও পলিটিক্সের এমন আনসেন্সার্ড বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের প্রতিবেদনে আরও কোনো সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।